আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। ঘর জামাই প্রস্তাবটা লোভনীয়, তবে আমাদের 7 পুরুষের কেউই ঘর জামাই থাকেনি কখনো, তাই ঘর জামাই প্রস্তাবটা ক্যান্সেল। হায় হায়, এটা কি কোন গরজামাই হবেন কি লিগা? আমার পরামর্শ শুনেন, আপনি পুরান ঢাকায় বিয়া করেন। পুরান ঢাকার মাইসেরা এক পাল্লায় আপনারা বসাইবো, আরেক পাল্লায় সোনা দানা দিব, একটা সমান সমান ওজন। সেই বিয়ায় পাওয়া টাকা দিয়েই তো আপনি ব্যবসা করতে পারবেন। তোর বাবা নাকি তোর বরের সঙ্গে ফোনে কথা বলেছে? মানে কি, এই কথা তোমার কানে পৌঁছে গেছে? তুই তোর বাবাকে না জানিয়ে বিয়ে করবি আর সেই খবর আমার কানে পৌঁছবে না? আরে দূর, তুমিও মা। শিক্ষিত যুবক যারা ছাগলের উপর কিছু করতে চায় তাদেরকে ব্যাংক থেকে খুব সুলভে ঋণ দেওয়ার জন্য কিন্তু দাঁড়ায় আছে। মানে যদি সরকার টের পায় যে এই ছেলেটা, এই দুষ্টটা মানে ছাগলের উপর ব্যবসা করতে চায়, সরকার মনে মনে মুস্কি হাসে, কিন্তু দেখা যায় না। সো মানি ইজ নো ম্যাটার। ঠিক আছে, দেখি আমি টাকার ব্যবস্থা করতে পারি কিনা। তুমি টাকার ব্যবস্থা করবে? হ্যাঁ, চেষ্টা করে দেখি। চেষ্টা করলে তো বাঘের দাঁতও পাওয়া যায়। ফাইন 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 ফাইন। এই ছেলে দুটা কিন্তু খুব ফাইন, মানে বুঝাইলে ঠিক বুঝে। একদম লাখ টাকা দামের একটা কথা বলেছো, তাই না ফিউ? তোর কিন্তু একটা ভবিষ্যৎ দাঁড়ায় গেল। হ্যাঁ, আননোন নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হইল গিয়া মিসেস জুবেদা আক্তার, সৈয়দা জুবেদা আক্তার। আমি সৈয়দ বংশের মাইয়া। আপনার একটা ফোন দিছি বিশেষ কারণে, বুঝলেন না? আপনার লগে একটা বিষয় শেয়ার করণের লাগিয়া। জি প্লিজ বলুন। আপনার একটা মাইয়া আছে যারে আমরা খুবই পছন্দ। আমরা একটা ছেলে আছে যার সাথে আপনার মাইয়ার বিয়ার সম্বন্ধ করতে চাই। ছেলেটারে দেখলে আপনার নিশ্চয়ই পছন্দ হইব। কিন্তু আমার মেয়ের খবর আপনাদেরকে কে দিল এটা ঠিক বুঝতে পারছি না। শুনেন আপা, বাগানে ফুল ফুটলে তার সুগন্ধ চারদিকে যেমন ছড়াইয়া পড়ে, তেমনি ঘরে বিয়ার উপযুক্ত মাইয়া থাকলে বাতাস যদি বাইরে আসে, বাতাসে বাতাসে চারদিকে ছড়াইয়া পড়ে। আপনি দারুণ বলেছেন তো। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। তা পাত্র আপনার কে হয়? আপনার ছেলে? মনে করেন আমার ফুলাই। আমার ফুলার মতো কোলে পিঠে করে মানুষ করছি। ওহনো আমার হাতে ডিমবাজি ছাড়া হ্যাঁ ভাত খাইতে পারে না, মানে আমার বাইর ফোলা। বাহ, খুব ভালো, খুব ভালো। শুনে নাফা, আপনারে কয়ে রাহনের ধরার আমার ভাইয়ের বড় ফোলারেও কিন্তু আমি বিয়া দিছি, আর যতটি ফোলা আছে আমারই বিয়া দেওয়ান লাগবো। আমার ভাইয়ের বাড়িতে আমার সিদ্ধান্ত ছাড়া কিছুই হয় না, বুঝছেন না? জি বুঝতে পেরেছি। তা এখন কি করতে হবে সেটা বলুন। আপনি যদি অনুমতি দেন তাইলে কাইল আপনার বাড়িতে আইতে চাই। বেশি মানুষ হইতাম না, বুঝছেন না, কম মানুষ। আমি, আমার বাবি আর আমার ভাইয়ের ছোট ফোলাটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলে আসবেন। খুবই খুশি হইলাম, ধন্যবাদ আপনারে। আসসালামু আলাইকুম। রাহি তাইলে? জি, ওয়ালাইকুম আসসালাম।
রুবা, শোনো শোনো, তুমি আমার কথা শোনো। তোমার ডিরেক্টর এসব কি শুট করছে? না না, ক্লায়েন্ট তো আমাকে ছাড়লো না। উনি কিসের ডিরেক্টর? উনি 50টা নাকি অ্যাড বানাইছে? না 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 না, তাকে অন্য ব্যবস্থা করতে বলো। হয় ওই জায়গায় অন্য ফুটেজ লাগাও, নাহলে ওটা ক্রপ করো। ঠিক আছে? ক্রপ। আমি যেটা বলছি সেটা শোনো রে ভাই। কালকে আমার সাথে, হ্যাঁ হ্যাঁ, ওটা করে আমাকে জানাও। কি ব্যাপার? একটু আগে তো চা খেলাম, আবার চা কেন? ভাবলাম তোমার জন্য এক কাপ চা নিয়ে যাই, তারপর চা খেতে খেতে তোমার সাথে বসে একটু গল্প করি। তুমি কি অনেক ব্যস্ত বেশি? না, অল্প ব্যস্ত। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যাই, পরে। আরে না না, বসো তো, ব্যস্ততা পরেও করা যাবে। বসো, চা খেতে খেতে তোমার সাথে গল্প করি। কি ব্যাপার লীলা, তোমার মুড অফ কেন? কেউ বুঝি কথা রাখেনি? আরে ধ্যাৎ, কই কিছুই না। তুমি আজকের ঘটনা জানো কিছু? না তো, কি হয়েছে? সকাল থেকে নিউজ পেপারও দেখিনি, টিভি দেখারও তো টাইম পাইনি। কি হয়েছে বলো তো? আরে ব্যাপারের ঘটনা না, আমাদের বাসার ঘটনা। লালন তো অ্যাক্সিডেন্ট করেছে। শুনেছি। আচ্ছা, কি ব্যাপার বলো তো? অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? মানে আমি নিজেও ঠিক ক্লিয়ার না। ও বলছে যে অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে কি ওকে মেরেছে। তোমার ভাই তো ওকে নিয়ে এসেছে বাসায়। তাই নাকি? পুরো ব্যাপারটা একটু খুলে বলো তো। তোমাকে বললাম না, মানে পুরো ঘটনাটা আমি নিজেও এখনো ঠিক মতো জানি না। আচ্ছা মেজো, বাদ দাও। মানে আমি তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি। ধরো কেউ একজন উত্তর দিকে গিয়েছে, কিন্তু সে ফিরে এসে বলল যে সে দক্ষিণ দিক থেকে এসেছে। এর মানেটা কি হতে পারে? তাহলে চুপচাপ বসে থাকলে চলবে না, লোকটার ব্যাপারে ইনভেস্টিগেশন করতে হবে নীলা। তোমার তাই মনে হচ্ছে মেজো? তুমি চাইলে আমি তোমার হয়ে ইনভেস্টিগেশন শুরু করতে পারি আগামীকাল থেকেই, কারণ আমি সবসময় তোমার পক্ষে নীলা। আর আরে ধুর, আমি তো এমনি একটা কথা বলেছি, মানে একটা ধাঁধা। এখানে পক্ষ বিপক্ষর কি আছে সেরকম কোনো কিছু না, এটা জাস্ট একটা ধাঁধা। আচ্ছা মেজো শোনো, আমি এখন যাই, দেখি নুরমার ভাত রান্না হয়েছে কিনা। হ্যাঁ নীলা, কোনো জিনিস মনের মধ্যে লুকিয়ে রাখলে জটিলতা বাড়ে, কিন্তু সেই জিনিসটা সবার সঙ্গে শেয়ার করলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়, তাই না? হ্যাঁ বলো। হ্যাঁ, রিশুট করো না, সেটার জন্য আবার বাজেট আনা যাবে না। না 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 না, ক্লায়েন্ট তো ওটা দেবে না। তোমার ডিরেক্টর কি করবে, দ্যাটস আপ টু হিম। হ্যাঁ, সেটাই করতে বলো। আসবো রে। মা এসো। আমি তোর সঙ্গে একটা বিষয় শেয়ার করতে চাই, তুই যদি পারমিশন দিস। বসো না, বলো না কি। না মানে ওই যে তুই তো বিয়ে করবি ঠিক করেছিস নভেম্বর, তা তুই কি পাত্র ঠিক করে ফেলেছিস নাকি হাতে কোনো অপশন এখনো আছে? হ্যাঁ, আমি ওরকম কাউকে ঠিক করিনি। কাকে ঠিক করবো বলো? এই ঢাকা শহরে কে আছে এরকম ছেলে? বাহ, সেই ক্ষেত্রে তো তাহলে আমরা সেটেল ম্যারেজে যেতে পারি। ধর যে বেটার অপশন আমাদের হাতে আছে, আমরা যাচাই বাছাই করে পাত্র ঠিক করলাম। হ্যাঁ, সেটা তো তুমি পারোই, তুমি তো দেখবে, তুমি তো মা, তুমি দেখবে না? তার মানে আমরা অনেকগুলো পাত্র দেখে তোর জন্য বেস্ট পাত্রটা নির্বাচন করতে পারি, এই তো? হ্যাঁ, সেটা হতে পারে, দেখতে পারো, কিন্তু শর্ত একটাই, বিয়ে নভেম্বরেই হতে হবে এবং নভেম্বরের 7 তারিখেই হতে হবে। পূর্বা, এই নভেম্বর মানে এইটা কেন, অন্য কোনো মাসে না কেন? এই নভেম্বরের মাঝেটা কি, আমাকে একটু বুঝিয়ে বল না। উফ মা, তুমি বুঝবে না। ওয়েডিং ডে। ওয়েডিং ডে?
হ্যাঁ থাকে না অনেক ডে, এই ধরো ভ্যালেন্টাইন্স ডে, ফাদার্স ডে, মাদার্স ডে, ওরকম একটা ওয়েডিং ডে। মানে এত ডে শুনলাম, ওটার নাম তো কখনো শুনিনি। মা, এখন কোনো ডে হতে গেলে কোনো ডিক্লারেশন লাগে শুনেছো? আমি আজকে একটা স্ট্যাটাস দিলাম, আজকে আমার মুড অফ ডে, তারপর থেকে এটাই মুড অফ ডে হয়ে যাবে, সবার মুখে মুখে এই ডেটা হচ্ছে মুড অফ ডে। সেরকম নভেম্বরের 7 তারিখটা হচ্ছে ওয়েডিং ডে, আমি ডিক্লারেশন দিলাম। কোনো সমস্যা? আমার কাছে একটা ফোন এসেছিল, এক পাত্রের ফুপু আমাকে ফোন করে বলল যে ওরা তোকে দেখতে আসতে চায়। আমি ওদেরকে জানিয়ে দিয়েছি যে ওকে ফাইন, আপনারা কালকে আসবেন, আমার মেয়েকে দেখবেন। এখন তুই কি বলিস? মানে কি কালকে আমাকে দেখতে আসবে? কোথাকার কোন পাত্রের ফুপু ফোন করলো, তুমি রাজি হয়ে গেলে? হ্যাঁ তো হব না, দেখি না কেমন পাত্রটা, দেখি। আমার কালকে অফিস আছে না, আমার অফিসের কাজ কে করবে মা? আহা, একদিন অফিসে না গেলে কি হবে? মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। মা, তুমি একজন আধুনিক মা, তুমি এরকম একটা মানে ব্যাকডেটেড মার্কে কথা বলছো কেন? এই যে দেখতে আসাটা, এগুলো অনেক পুরনো কালচার মা, এগুলো আমার একদম পছন্দ না। আমি এগুলো একদম করতে পারবো না। তুমি ওনাদেরকে আমার ছবি সহ একটা বায়োডাটা পাঠিয়ে দিবা, বাস। আমি এগুলো একদম দেখতে পারবো না। রুবা, ডোন্ট বিহেভ লাইক মাই মাদার, ওকে? আই এম ইউর মম। ভাত খেতে এসো, কালকে তোমাকে দেখতে আসবে, ব্যাস। আমি কালকে অফিসে যাচ্ছি, আমি কিছু জানি না। না বাপ, হয়েছে কি, পেটের মধ্যে গ্যাস হয়েছে, গ্যাস বের করছি। গ্যাস হয়েছে? তোর তো গ্যাসের কোনো প্রবলেম ছিল না। না, ইদানিং একটু টেনশন হলে এই অ্যাসিডিটির প্রবলেমটা হয় বাবা। টেনশন? কিসের টেনশন তোর? না না, কোনো টেনশন নেই বাবা। না, আমি তোর সাথে একটু কথা বলতে এসেছিলাম। বসো না, বসো। হ্যাঁ বসি। বৌমা গেল কোথায়? ওকে তো একটু দরকার। ও আমার জন্য একটু কফি বানাতে গেছে। কফি? তুই না বললে তোর অ্যাসিডিটি হয়েছে, তুই আবার কফি খাবি কেন? মানে মাথাটাও ধরেছে। কেন বাবা, কোনো জরুরি কথা? যাই হোক, ওই লালনের ব্যাপারে তোর সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। লালনের ব্যাপারে আবার কি? না, ওই যে ঘটনাটা ঘটলো ওই বিষয়ে আর কি, যে আমি আর বৌমা মিলে মানে তোর কাছ থেকে আসল ঘটনাটা জেনে নিয়ে তারপর লালনকে ধরতাম। এই জন্যে। আসল ঘটনা মানে? আমার একটু সন্দেহ হচ্ছে, বুঝলি। ও তো বলছে যে রিক্সা থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, কিন্তু ওকে দেখে আমার মনে হচ্ছে ও কোথাও মারপিট করে এসছে। আচ্ছা, তুই নিজে দেখেছিস ও রিক্সা থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, নাকি ওখানকার লোকজন তোকে বলেছে? লোকজনই আমাকে বলেছে ওনাকে রিক্সা থেকে উল্টে পড়ে গেছে। ওখানকার লোকজন তোকে বলেছে? আশ্চর্য। বোমা, ওই লালন নিয়ে কথা বলছিলাম ওর সাথে। বাবা, আমি বলছিলাম কি, লালন আগে সুস্থ হোক, তারপর ওর কাছ থেকেই না হয় আসল ঘটনাটা জানা যাবে। আচ্ছা, আসল ঘটনা নকল ঘটনা এসব প্রশ্ন উঠছে কেন? আমরা তো সবাই জানি ও একটা অ্যাক্সিডেন্ট করেছে। না 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 না, তুই যতটা সরল ভাবছিস বিষয়টা অতটা সরল না। বাবা, আমি লালনকে শেষবারের মতো দেখেছিলাম আপনার ছেলের সাথে গেটের সামনে নিচে। তাই নাকি? কি রে, তোকে কিছু বলে গেছে নাকি? আরে আস্তে খা, আস্তে খা।
জুবেদা, আমার কিন্তু খুব অস্বস্তি লাগছে। এইভাবে আসাটা কি ঠিক হলো? ভাবি তুমি কোনো চিন্তাই করো না, আমি ভাববে চিন্তাই আইছি। তুমি ঠিক ভেবেছো তো? মানে এই বাড়ির মেয়ের সাথে আমার আসিফের বিয়ের কথা বলাটা কি ঠিক হবে? কিতা যে কও না ভাবি, তোমার ফোলার মনের লগে এই বাড়ির মাইয়ার মন লটকনের মতো লটকা রয়েছে বহুত দিন আগের থেকে। কি জানি বাবা, আজকালকার ছেলে মেয়েদের কিচ্ছু বুঝি না, পেটে পেটে এক, মুখে আরে। তুমি যে কিভাবে আগের থেকে সব বুঝতে পারো না ভাবি, এর লিগে তো কই তোমার বুদ্ধি থেকে আমার বুদ্ধি একটু বেশি। তুমি উফরে গিয়া কিন্তু উল্টা পাল্টা কোনো কথা কইবা না, একদম চুপ। আমি সব কথা কইয়াম, তারপরেও যদি কোনো কথা কইতে চাও আমার দিকে চোখ দিবা, আমি এক আঙ্গুল দেখাইয়াম, তাহলে তুমি বুঝবা যে কথা ব্রেক করবা। আর 2 আঙ্গুল যদি দেখাই তাইলে তুমি বুঝবা যে ঠিক চালাইয়া যাইবা কথা, বুঝছো না? কত এক আঙ্গুল দেখাইলে কি করবা? এক আঙ্গুল মানে কথা বলবো না না, কথা ব্রেক করবা। 2 আঙ্গুল দেখাইলে কইতে থাক, কইতেই থাকবা। এই সাজু, মিষ্টিটা একটু দে। ভাবি তুমি এতে ছোটটা রো, ছোটটা। আচ্ছা। এই সাজু, আমরা উঠতাছি, তুই গাড়ি ঠিক মতো পার্কিং কর। আর হুন, যদি কোনো বিপদ হয় আমি তোরে মিস কল মারুম, তুই দৌড়ে উপরে উঠতে যাইবি। আচ্ছা বুবু। ঠিক আছে। আচ্ছা, তোমাকে লালন কিছু বলেছিল? হ্যাঁ হ্যাঁ, আমাকে বলে গিয়েছে। কি বলেছিল ঠিক ঠিক করে বলতো। মানে ও বললো ওর বন্ধু ওই বিজন আছে না, এই বিজনের সাথে ওর কি যেন জরুরি একটা দরকার আছে, ওর বাসায় যাবে, রাতে ফিরবে না। তো বন্ধুর সাথে হঠাৎ কিসের দরকার সেটা বললো না? না, তা তো কিছু বলেনি। ওমা, তো তুমি ওকে ভালো করে জিজ্ঞেস করবে না? ও কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কখন ফিরবে, এগুলো জিজ্ঞেস করা উচিত ছিল না তোমার? তুমি না ওর বড় ভাই। হ্যাঁ ঠিক, তোর তো উচিত ছিল ওকে জিজ্ঞেস করা। তখন তো বুঝিনি এই বিষয়টা নিয়ে বিশাল একটা কাণ্ড হবে। বাবা, আমার মনে হয় তুমি এই বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তা করছো। তুই তো এখনো বাবা হোসনি, বাবা হলে বুঝতি যে ছেলে মেয়ে নিয়ে কত ধরনের চিন্তা হয়। জুবেদা, তুমি তখন কি বললাই, কি বিপদের কথা? আরে ভাবি বুঝো না, পত্র পত্রিকা পড়ো না, অমন তো ভদ্র বেশি মানুষ ঢুকিয়া ডাহাতি করে। হেরা যদি আমরা এইরকম ভাবে, এর লেগে আগেই সাজুরে স্ট্যান্ড বাই করে রাখছি। আমাদেরকে ঢুকতে দিবে তো? কি থাকো ভাবি, ঢুকতে দিত না কেরে? আমি তো মাইয়ার লগে তুকু মাইয়ার মায়ের লগে ফোনে কথা কয়ে লইছি না। আচ্ছা চল বাবা, আল্লাহ আল্লাহ করে দেখি কি হয়। বিলকিস, এই বিলকিস, সবকিছু তো সুন্দর করে ক্লিন করেছিস মনে হচ্ছে। গুড। আচ্ছা শোন, মেহমানরা আসার পর সময় বুঝে একটু পর টেবিলটা সাজিয়ে ফেলবি। সব নাস্তা তো রেডি না? ও ফাইন। খালাম না, ওনারা কি আবার বিয়ের ব্যাপারে কথা বলতে আসছে? তাই তো মনে হচ্ছে। তাইলে তো আব্বারও বলার দরকার, আমার তো বিয়ের বয়স হয়ে গেল। চুপ করো তুমি। তুমি এই বিয়ে বিয়ে করে কবার ছুটি নিয়েছো বিলকিস? 3 বার। একবারও বিয়ে হয়েছে তোমার? না। হয়। সুতরাং এই বিয়ের কথা বলে তুমি আর ছুটি নেবে না।
তোমাকে আর ছুটি দেওয়াই হবে না, আর বিয়ে সংক্রান্ত কোনো কথাই তুমি আমার সামনে বলবে না, কেমন? জি খালাম্মা। আসসালামু আলাইকুম। আসুন আসুন আসুন, আসসালামু আলাইকুম। আসুন আসুন, এদিকে নিতে বলেন। জি আসুন, নিয়ে যাও তো এগুলো। আসুন, অনেক কষ্ট হয়েছে নিশ্চয়ই আসতে। আসুন বসুন। আর কোয়েন না, ঢাকা শহরের রাস্তা, গাড়ি ঘোড়া ভরা, গিজ গিজ, মানুষ আর মানুষ, মানুষের মাথা মানছে খায়। গাড়ি যে চলছে না আপা, এক ইঞ্চি করে আগাইছে, ফিফরার গতি, নাইলে আমরা আরো আগেই বাইরে হইতাম। আফা, আপনারা বাড়ির কোনো বেটা ছেলে আছে? জি না। তাইলে একটু বোরকাটা খুলি। শিওর। কি কো পাবি? যে গরম পড়ছে, চিন্তা দাম। একদম ঠিক বলেছেন আপা। এই ঢাকা শহরে জ্যামের কথা নতুন করে আর কি বলবো। আমার মেয়ে রুবা প্রতিদিন অফিস থেকে ফিরেই গজগজ করতে থাকে, আমাকে হেলিকপ্টার কিনে দাও, হেলিকপ্টার কিনে দাও। আরে কিনে না হয় দিলাম, সেটা রাখবি কোথায়? কে রে, সাধু রাখবো? হ্যাঁ তাই তো, ছাদে তো রাখাই যায়। আগে তো মাথায় আসেনি, আগে মাথায় আসলে তো কিনেই দিতাম। তোর যাওয়ার কথা ছিল অফিসে, তুই অফিসে গেলি, ফিরে এসে বললি তুই অফিস থেকে এসছিস, কিন্তু পরে জানা গেল যে তুই অফিস থেকে না এসে উল্টো দিক থেকে এসছিস। তাহলে এর মানেটা কি হলো? বাবা, আমার মাথাটা কেমন যেন ঘুরছে। আমি চাই বৃষ্টি আমার সাথে বেড়াতে যাক। এর মানে হয়তো বা আজকেও আমাকে প্রপোজ করবে। তুমি কি আসলে অ্যাক্সিডেন্ট করেছো নাকি প্রথম মার খেয়েছো? ভাবি, এই কথা বলার জন্য তুমি আমাকে ডাকছো ভাবি? আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার দখল। সংসার সংসার সংসার